বেসিক্যালি ছাদে বা এরকম ফ্লোরিংয়ের জন্য এটা ইউজ হয়। বেসিক্যালি আমরা ওয়াকওয়ে এরিয়া বা ঘরের যদি ফ্লোর আপনার ধরুন কী করতে হবে না, টাইলস বসাতে হবে। ওটা ম্যাক্সিমাম যেটা ওটা একটু গ্লসি ফিনিশ বেশি আসবে, এটা একটুকু কম আসবে, বিকজ এটা দেখতে মনে হবে যে এটা উড বসানো আছে। এটাও কংক্রিট, এটাও পিস হিসাবে বিক্রি হয় না, এটা মনোলিথিক স্ট্রাকচার। পুরো আপনার স্ল্যাবটা এরকমই দেখতে হবে। আপনি যে ডিজাইন বলবেন এই ডিজাইন, তো এই ডিজাইন ওরা গিয়ে ওখানে ঢেলে দেবে। ঠিক আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে পলিপ্রোপিলিন ফাইবার, হেয়ারের মতো হয়। হ্যাঁ, ফাইবারটা হচ্ছে দেখুন একদম এরকম। এটা কী হয় না, আপনার দেখতে এরকম মনে হচ্ছে কংক্রিটের মধ্যে মিশে গিয়ে ওর বন্ড স্ট্রেংথ বাড়ায়। যেমন আগেকার দিনে আমরা কি করতাম, মাটির দেওয়াল করতাম। আর ওইটা মাইক্রোটা কি, ওটা ফর হাই গ্রেডের জন্য স্যার। আচ্ছা, এটা লাগে না বেসিক্যালি। হাই গ্রেড যেটা মেট্রোর আমরা মানে ইউ গার্ডার বা যে স্ল্যাবগুলো বানাচ্ছি সেসব ক্ষেত্রে ফর হাই গ্রেড মিনস M50 অ্যান্ড অ্যাবাভ গ্রেড। M50-র ওপরে? হ্যাঁ, M50 অ্যান্ড অ্যাবাভ। কারো ক্ষেত্রে M50 কেউ নেয় না, বাট এই যে মেট্রোর যে থামগুলো এগুলো কত? মেট্রোর যে বড় বড় M40 এবং M35 আছে। আর ক্রিস্টালাইন ওয়াটার এটা? হ্যাঁ, ক্রিস্টালাইনটা আমি বলছি। ক্রিস্টালাইন ওয়াটার প্রুফিংটা হচ্ছে, এটা আমাদের একটা প্রোডাক্ট আছে অ্যাকোয়াসিন। ওতে এটা আর এটা দুটো মেশানো হয়, ঠিক আছে। তো এটা কেমন হবে যে কংক্রিটের মধ্যে আপনার এটাও গেল আর এটাও গেল, ঠিক আছে, পুরো মেশানো। আচ্ছা। কংক্রিট তো কংক্রিট আছে, তার মধ্যে এটা মিশে গিয়ে এর মধ্যে সেলফ হিলিং প্রপার্টিস আছে। সেলফ হিলিং প্রপার্টিস মানে লাইক একটা কংক্রিটের মধ্যে ভেতরে মাইক্রো ক্র্যাকস ডেভেলপ হয়েছে, খুবই মাইক্রো সূক্ষ্ম ক্র্যাক ডেভেলপ হয়েছে। সেই ক্র্যাকসটা কীভাবে হিল করবে, এই যে পাউডারটা আছে এটা তো কংক্রিটের মধ্যে মিক্স হয়ে আমাদের যাচ্ছে, সে কী করবে, জলীয় বাষ্পের সংস্পর্শে সে সেখানে এক্সপ্যান্ড হবে, ফুলে যাবে। ফুলে সেই এক্সপ্যানশন, সেই যে ক্র্যাকগুলো আছে সেগুলো সে পুরো ফিল আপ করে দেবে। তো এটা অ্যাকোয়াসিল আছে। তো অ্যাকোয়াসিলের আমি লিফলেট বা আরও লিটারেচার বা আরও এলাবোরেট করে আপনাকে বলছি। এইটাকে কি করা হয়, ধরুন আপনি আপনার বিল্ডিংয়ে পুরো স্টেয়ার কেস করছেন, স্টেয়ার কেসের রেলিংটা কিন্তু এটা করতে পারেন, বা প্যারাপেট ওয়ালটা পুরোটা এটা করতে পারেন। এটা দুটো এমনি নর্মাল ডিজাইন রাখা আছে, এর বিভিন্ন ধরনের আরও কাস্টমাইজ হয়, বা আমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল আছে 5-6টা আরও অ্যাভেলেবেল আছে, সেটা আপনাকে শেয়ার করে দেবো, ঠিক আছে। মানে ওরা এগুলো নিয়ে এসে ওখানে গিয়ে জাস্ট ইনস্টল করে দেবে। আর এই জিনিসটা কী জন্য রাখা হয়েছে? এটা হচ্ছে, এটা যদি জল আমি ছেড়ে দিই, ঠিক আছে, এটার পারপাস হচ্ছে আমি ওয়াটার পোর স্পেস রয়েছে ভেতরে, হ্যাঁ প্রচুর। এটাকে ভয়েডস রাখা হয়েছে, এবং এটা মেনলি ওয়াকেবল এরিয়াতে, লাইক যেখানে হচ্ছে নর্মালি হেঁটে চলে যেতে পারবে বা সাইক্লিং করতে পারবে। তো গাড়ি ঘোড়া চাপানো যাবে, বাট কী হয় আমরা অ্যাভয়েড করতে বলি, সবই কাস্টিং সিটু, মানে সাইডেই আপনার কাস্টিং হবে, বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে কাস্টিং করে দেওয়া হবে। আপনার ধরুন পুরো ড্রেনটা আছে ধরুন 2 ফুট বাই পুরো পেরিফেরি, মানে একটা ধরুন লং ড্রেন আছে, লম্বা ড্রেন রয়েছে, পুরোটা আমরা কংক্রিটিং করে দিলাম, এরকম ফিনিশিং করে দিলাম, মানে এরকম ফিনিশিং হয়ে গেল। তো ডিস্ট্রিক্ট জল আসুক, যা জল আসুক, সে নিচে ড্রেন আলাদা করে স্ল্যাব দেওয়ার কোনো মানেই হয় না, কোনো মানে হবে না। আলাদা করে স্ল্যাব দেওয়া মানে তো বিচ্ছিরি লাগবে দেখতে, আবার ওটাকে ঢাকনা দিয়ে তুলতে হবে, তো কোনো দরকার নেই। পুরো মনোলিথিক করে দিন, পুরো হয়ে যাবে, এবং ওটা দেখতেও সুন্দর লাগবে, ঠিক আছে। আচ্ছা, এটাতে কিউব এখানে ঢোকানো হয়, এটা এরকম লোড দেওয়া হয়, ঠিক আছে। তো পার্টিকুলার লোড হয়, এখানে মেশিনে দেখাবে কত লোড আমার নিল, সেই লোডটা আপনার দেখাবে এত এমপি লোড এসছে। তো সেই লোডের রেসপেক্টে আপনার গেটটা যদি 25 হয় 25 এমপি আসছে কিনা দেখতে হবে। তো দেখবেন সেটা এসে গেছে, যেটা রয়েছে এটা কত আসছে, কত রয়েছে। এটা হচ্ছে আপনার M40 আছে, 48 এসছে। আচ্ছা, বুঝতে পারছেন, ফিক্স স্ট্রেস যেটা রয়েছে সেইটা না, হ্যাঁ, ফিক্স স্ট্রেস 48.26। হ্যাঁ। চাইলে তাহলে আপনাকে M25-এরই একটা মিক্স ডিজাইন দেওয়া হবে, সেটাতে ওর কোয়ান্টিটিগুলো মেনশন করা থাকবে, কতটা বালি কতটা কি যাচ্ছে। সেই অনুযায়ী আপনি যখন এটা দুটো টেস্টিং হয়, একটা 7 দিনে একটা 28 দিনে, আপনার সাইটে কিউব কাস্টিং হলো,
তারপর আপনি 7 দিন পরে এসে ওটা M25 বলে সেটা 70% স্ট্রেংথ, 60 থেকে 70% স্ট্রেংথ। 7 দিন মানে কি 7 দিন কি কিউরিং করতে হবে, জল দিতে হবে? আচ্ছা, আপনি ফার্স্ট দিনকে কিউরিং করলেন, যে কমপ্লিট কিউবটা সেট হয়ে গেল, ওটা মোল্ড আছে আপনাকে দেখিয়ে ওই মোল্ডটাকে ডিমোল্ড করে আমরা ওই কিউবগুলোকে জলে দিই। তো 7 দিন ওখানে কিউরিং হওয়ার পর আবার বের করে ওটা ড্রাই হওয়ার পর তারপর আমরা টেস্ট আবার 28 দিনে। হ্যাঁ, 7 দিনে একটা মানে 3টে স্যাম্পল ধরুন 7 দিনে টেস্ট করবো, 3টে স্যাম্পল 28 দিনে টেস্ট করবো। ওটা অনুযায়ী কোড আছে, যত কোয়ান্টিটি যাবে তত স্যাম্পল বাড়ার ব্যাপার আছে। একদম বেসিক একটা গাড়ি গেলে ওটা 6টা কিউব নেওয়া হয়, 3টে 7 দিনের জন্য, 3টে 28 দিনের জন্য। এবার 3টে যখন আমরা টেস্ট করবো সেটা একটা অ্যাভারেজ রেজাল্ট থাকবে, মানে আপনার প্রত্যেকটা কিউব টেস্ট করলাম ইন্ডিভিজুয়াল রেজাল্টটা অ্যাভারেজও নেওয়া হয়। তো অ্যাভারেজটা FCK +4 আসতে হবে, মানে আপনার যদি M25 থাকে তাহলে সেটা +4 মানে 29 স্ট্রেংথ আসতে হবে অ্যাভারেজে 3টে কিউব। 29 এই যে যেটা আপনি পিক স্ট্রেস, ওটা 29 যদি অ্যাভারেজে 3টে আসে তাহলে আপনার কিউবটা পাস করে গেছে। আচ্ছা আচ্ছা, এই মেশিনটা দিয়ে স্ট্রেংথটা টেস্ট করা হয়। আর যখন 28 ডেজ হয়ে যায় তখন 100% প্লাস হয়ে যাবে, যেটা মানে 25 বলে 29। আর যখন 7 ডেজ হয় সেটা হচ্ছে 25 এর 70% থেকে 60% এর মধ্যে আসলে আচ্ছা অ্যাভারেজ। আচ্ছা, ওটা 28 দিনের যেটা সেইটা হচ্ছে 100+4, মানে যদি 25 হয় তাহলে 25 + 4 29, তার উপরে গেলেও ভালো, 29 হচ্ছে বুঝতে পেরেছি। বেঞ্চমার্ক। ওটা এই হিসাবে ক্যালকুলেট হয় কম্পোজিশন।